হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্র্যাকেট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে। আর যত খুশি পেছনে ডিপ করো না কেন, তোমাদের শোল্ডার খুলে যাবে না। আমি যেভাবে কাটিং দেখাবো সেইভাবে তোমরা কাটিং করলে তোমাদের কিন্তু শোল্ডার নামবে না, আর পেছনে কোনো সাপোর্ট দরকার নেই। তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ফুট হচ্ছে 13, ছাতি 31, 33। ছাতি হচ্ছে 31, 33। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 31, আর আপার ছাতি হচ্ছে ফুল বেস্টের ছাতি হচ্ছে 33, এটা আপার ছাতি বলে। আর 31 হচ্ছে লোয়ার ছাতি। এই ছাতির মাপে ব্র্যাকেট ব্লাউজ কাটিং হয় আর ফিটিংস করা হয়। কোমর হচ্ছে 25, ঝুল হচ্ছে 12.5, মোহরা হচ্ছে 14, হাতা 4, মৌরি 11, সামনের ডিপ 7.5, পেছনের ডিপ 2, নিচ থেকে 2 ইঞ্চি করব। পেছন পাটে যত খুশি তোমরা ডিপ করো না কেন, শোল্ডার খুলবে না। আমি যেভাবে কাটিং করছি তোমরা এইভাবে কাটিং করলে খুলবেই না। আর পেছন পাটে আমি গোল করব, তার মধ্যে ছোট ছোট সোলার বুলটি ডিজাইন করব। কিভাবে তোমরা ডিজাইনটা খুব সহজভাবে খুব অনায়াসে করতে পারবে আমি সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। আমি ব্র্যাকেট ব্লাউজ কাটিং করার জন্য একটা পেপার নিয়ে নিচ্ছি। পেপারের মধ্যে আগে ফর্মা কাটিং করব, তারপরে কিন্তু কাপড় কাটিং করব। ফর্মা কাটিং করে কাপড় কাটিং করলে তাহলে কিন্তু পারফেক্ট হয়। সবার প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য আমি কিন্তু ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঝুল প্লাস 1 ইঞ্চি, 12.5 ঝুল, সেখানে আমি 13.5 নেব। 12.5 একে 13.5 একটা দাগ দিয়ে দিলাম। এইভাবে 12.5 একে 13.5-তে আরও একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটা আমি সোজা করে নেব। এরপরে এখানে আছে ফুট হচ্ছে 13। আমি কিন্তু নিচ থেকে পিঠের ডিপ নিচ থেকে 2 ইঞ্চি করব। এই পিঠের ডিপ নিচ থেকে 2 ইঞ্চি দাগ দিচ্ছি। 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি 6 সুতো তোমরা নেবে। নিচ থেকে 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি 6 সুতো। কেন 3 সুতো এখানে এখানে সেলাই করব পট্টি, আর নিচ থেকে পট্টির যেটা জয়েন্ট হবে 3 সুতো করে 6 সুতো চলে যাবে। তাহলে 6 সুতো চলে গেলে 2 ইঞ্চি এসে দাঁড়াবে। তাহলে 2 ইঞ্চি 6 সুতো। এই 2 ইঞ্চি 6 সুতোতে আমি এটা দাগ দিয়ে দিলাম ব্যাকপার্টের ডিপ। এবার এতটা ডিপ হবে, তার জন্য আমি ফুট হচ্ছে 13, সেখানে আমি 3 ইঞ্চি মাইনাস করব। ফুট 3 ইঞ্চি মাইনাস করলে হবে 10। তাহলে 10-এর অর্ধেক হচ্ছে আমি 5। 5-এ আমি এইভাবে একটা দাগ দেব। 5-এ এইভাবে একটা দাগ দেব। এরপরে এখান থেকে কি করব, এখান থেকে আমরা নামাবো বগল মোহরা কাটিং করার জন্য। নামাবো কতটা নামাবো সেটা আমরা কেউ বুঝতে পারি না যে এখানে নামাবো কত। তাহলে এটার একটা ফর্মুলা আছে, ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আমরা এখানে নামাবো। নামানোর পরে ফিতে দিয়ে দেখবো আমরা। ছাতিকে 4 দিয়ে ভাগ করে পয়েন্ট করব, তারপর ফিতে দিয়ে দেখবো আমাদের বগল মোহরা আসছে কিনা। যদি না আসে তখন আমরা আবার একটু নামিয়ে নেবো, না উপরে তুলে নেবো। কেন হচ্ছে পুট আমাদের পিঠের ডিপের উপর নির্ভর করে, পুটটা আপ ডাউন করে, সেই কারণে এটাকেও আমরা আপ ডাউন করে নেব। কিন্তু ফর্মুলাটা ইউজ করলে একটা জায়গায় আমরা ঠিক জায়গায় নামাবো, তারপরে আপ ডাউন করে নেব। তাহলে আমার হচ্ছে এখানে 31 ছাতি, আমরা কিন্তু 32 ছাতির মাপে এটা ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে কিন্তু আমাদের ফিটিংস ভালো হবে, কাটিংও ঠিকঠাক হবে, কটুরির সাইজটাও ঠিকঠাক আসবে। তাহলে আমরা 32, 31 ছাতি সেখানে 32, 32-এর মাপে 32-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 5 ইঞ্চি 3 সুতো হয়। 5 ইঞ্চি 3 সুতো আমরা এটা নামিয়ে দেবো 6 ইঞ্চিতে। কারণ 6 ইঞ্চিতে নামাচ্ছি সেটাও আমি বলছি 6 ইঞ্চিতে একটু নামিয়ে আগে দেখি। এভাবে 6 ইঞ্চি নামাবো। নামানোর পরে এখান থেকে একটা দাগ, এই দাগটা যেটা আছে এই দাগটা দেবো। এই দাগটাকে আমরা সোজা করে দেবো। এই দাগটাকে সোজা করে দিলাম। এটা হচ্ছে ছাতি লাইন হলো। এবার দেখো এখানে ছাতিকে 4 দিয়ে ভাগ করব। ছাতি হচ্ছে 31, আমরা কিন্তু 32 ছাতির মাপে ফর্মুলাটা ব্যবহার করলাম। কিন্তু 31 ছাতির মাপে সবকিছু ফিনিশিং মাপ যোগ সবকিছু 31 ছাতির মধ্যেই নেবো, কিন্তু ফর্মুলাটা ব্যবহার করবো 32 ছাতিতে। তাহলে হচ্ছে আমার ছাতি হচ্ছে 31, 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো, সেটা হলো 7.5 2 সুতো। 7.5 2 সুতো হলো। তাহলে আমরা এখান থেকে আমরা যেহেতু ডিপ ব্যাকওয়ার্ড হচ্ছে সামনের দিকে শোল্ডার ডাউন হবে, তাহলে এখানে যেটা এখানে সেলাই হবে সেখান থেকে আমি এইভাবে ভিতরে ধরে নেব, নিয়ে এইভাবে ঘুরিয়ে দেখব যে আমার এখানে মোহরা হচ্ছে 14, বগল মোহরা 14। এর ক্ষেত্রে কিন্তু 14ই আসতে হবে। কেন তো 14, অন্য ক্ষেত্রে আমি বলেছি যা 14, অন্য কাটিং আমি বলেছি 14 থাকলে 13-তে আনতে হবে, তাহলে 14-তে আমরা শেপ দেবো যখন চলে আসবে। কিন্তু এর ক্ষেত্রে কেন করব, আমরা কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড ডিপ পিটে কাটিং করছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, যে 31 ছাতিতে আমরা কিন্তু ফিটিংস করলে ফিটিংস হবে না। সেখানে হচ্ছে 29 ছাতিতে আমাদের ফিটিংস করতে হবে। 2 ইঞ্চি মাইনাস করে আমাদের ফিটিংস করতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাক ফিটিংসে আসবে। কারণ হচ্ছে ডিপ, যেহেতু ডিপ সেই কারণে কিন্তু সামনের দিকে খেলে যায়, সেই কারণে কিন্তু 2 ইঞ্চি
কমিয়ে তোমরা ফিটিংসের মাপ দেবে, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। কারণ 29 সাথে ফিটিংস হবে, তাহলে এখান থেকে 29 হলে 2 ইঞ্চি কমে যাচ্ছে, 31 থেকে 29 হলে 2 ইঞ্চি কমে যাচ্ছে, তাহলে এখানে হাফ ইঞ্চি, 4 ভাঁজে হাফ ইঞ্চি করে কমালে 2 ইঞ্চি হচ্ছে। এটা হচ্ছে 7.5 সুতো, এখানে আমরা হাফ ইঞ্চি তো কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিলে এখানে আমাদের 13 আসতে হবে, এই 14 আসতে হবে। এখান থেকে এইভাবে দেখো এখানে 13 আসছে, তাহলে সামনে সামনে পরে শেপ দিলে কাপড় কাটিং করে 14 চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারলে কি কারণে আমি এটা একটু বেশি নামিয়ে দিলাম, এটা একটু বেশি নামালাম এই কারণে 6 5.5 নামালে আমার হয়ে যেত, সেখানে 6 নামিয়েছি এই কারণে। তাহলে আমি এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, তাহলে এখানে 6.5 আমি এখানে 6 নামালাম, 6 আমাদের ঠিকঠাক চলে আসলো। আসার পর এখানে একটা 1 ইঞ্চিতে এই কোণ থেকে পয়েন্ট করব, এটা একটা গোল শেপ দিয়ে দেবো, এই গোল শেপটা দিয়ে দিলাম। এবার দেখো এখানে হচ্ছে পাশের গলা আমি নেব 1.5 ইঞ্চি 2 সুতো, ঠিক আছে। নর্মাল যদি এটা যদি হাত মানে ডিপ ফিট না হতো তাহলে কিন্তু আমরা এটা 2 ইঞ্চি 2 সুতোতে কাটিং করতাম, তাহলে আমি হাফ ইঞ্চি মাইনাস করে নিলাম, করে নিয়ে 1.5 ইঞ্চি 2 সুতোতে আমি কাটিং করছি। এবার সামনের দিকে কি হবে, হাফ ইঞ্চি এখানে শেপ দেব এইভাবে, তাহলে এই কোনাকুনি এইভাবে সামনের দিকে শেপ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে, না হলে কিন্তু শোল্ডার খুলবে। এটা হচ্ছে পাশের গলা, প্রথমত পাশের গলা কম নিতে হবে, তারপরে হাফ ইঞ্চি শেপ দিতে হবে। এরপরে আমি এখান থেকে যেটা করব কি, এখান থেকে আমি ব্যাক পার্টের ডিপটা করব। দেখো এখান থেকে সোজা এসে আসতে মানে হালকা 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 করে একটু বাড়তে 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 গোলটা শেপটা আমি বেশি দিলাম। এবার যখন কিন্তু এটা কাটিং হবে, যখন পড়বে তখন কিন্তু এটা খেলে যাবে। আর যদি এটা কাপ সেট হতো তাহলে কিন্তু আর একটু আমি খেলিয়ে দিতে পারতাম, কিন্তু নাও দরকারও ছিল না, একটুখানি 1 সুতো খেলিয়ে দিতে পারতাম, কিন্তু আমি খেলাইনি, কেন হবে না সেই কারণে। তা তোমরা এইভাবে কাটিংটা করবে যেভাবে আমি বললাম, শোল্ডারটাকে হাফ ইঞ্চি ডাউন করবে, পাশের গলা কম নেবে, যা পাশের গলা থাকবে তার থেকে হাফ ইঞ্চি মাইনাস করে নেবে। আমি 2 ইঞ্চি 2 সুতোতে কাটিং করতাম, সেখানে কিন্তু 1.5 ইঞ্চি 2 সুতোতে কাটিং করলাম। তো এখান থেকে ফেলিয়ে দিলাম পেছনের ডিপটা, নিচ থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি 6 সুতো নিলাম। দেখো এবার কোমরকে 4 দিয়ে ভাগ করব, 4 ভাগের 1 ভাগ নেবো, কোমর হচ্ছে 25, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 ইঞ্চি 2 সুতো। এখানে 6 ইঞ্চি 2 সুতোতে একটা দাগ দিলাম। তোমরা যদি ব্যাক পার্টে টেকিং দাও, একটা এইভাবে টেকিং দেবে, এটা 3 সুতো করে টেকিংটা দেবে, এইভাবে টেকিংটা দেবে। আর এর জন্য আরো 6 সুতো, প্রথম হচ্ছে আমি এটা অরিজিনাল মাপ, তারপরে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি, এখান থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব, তারপরে আমি নিচের দিকে 6 সুতো বাড়াবো, এই টেকিং দিয়েছি তার জন্য 6 সুতো আরো বাড়িয়ে নিলাম। দেখো প্রতিটা দাগ দাগ আমি টেনে বোঝাচ্ছি, এইটা হচ্ছে অরিজিনাল দাগ, এটা হচ্ছে 2 ইঞ্চি বাড়তির দাগ, এটা এখান থেকে ধরে এটা হচ্ছে ট্রেকিং এর দাগ। এবার দেখো উপরে যখন আমরা ফিটিংস করব কিন্তু হাফ ইঞ্চি মাইনাস করবে, মানে উপরে 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা কাপড়, সেখানে কিন্তু উপরে 2.5 ইঞ্চি আমার বাদ দিয়ে করতে হবে, এইভাবে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। কেন হচ্ছে 2 ইঞ্চি আমি মাইনাস করে করবো, 31 ছাটি 29-এ ফিটিংস করব। ঠিক আছে, হয়ে গেল। এটা কি করব, তোমরা ব্যাক পার্ট যখন কাটিং করবে হালকা একটুখানি এইখান থেকে একটু শেপ দিয়ে দেবে এইভাবে, ব্যাক পার্টে ব্যাক পার্টে এইভাবে শেপ দেবে। শেপ দিলে তাহলে একটু হালকা করে এই দিকটা নামিয়ে দেবে, একটু শেপ দেবে, শেপ দিলে তাহলে কিন্তু ব্যাক পার্টে কাপড় একদম জড়ো হবে না। দেখো বোঝা গেল, আমি ব্যাক পার্ট হয়ে গেছে, এবার আমি কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, ভালো করে বোঝাতে গেলে একটা একটা ভিডিও একটু লং হয়ে যায়, কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, কাজ শিখতে পারবে। ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু ঘরে বসেই কাজ শিখতে পারবে খুব ভালোভাবে। আমি যেভাবে ভিডিওগুলো দেখাচ্ছি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো, প্রথম থেকে যারা নতুন আছো ভিডিও এই শিখতে চাইছো আমার ভিডিওগুলো দেখো, দেখলে অবশ্যই খুব ভালোভাবে তোমরা কাজ শিখতে পারবে। দেখো সামনে আমি শেপটা দিয়ে নিলাম, এবার হচ্ছে আমি গোলটাও কেটে নিই। এই গোলটা আমি এখানে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি কাপড়ের মধ্যে কিন্তু কাটিং করব না। কাপড়ের মধ্যে এইটা ফেলে আমি পেস্টিং, এটা দেখি দিয়ে একটা পেস্টিং কেটে নেবো। আমি পেস্টিং কাটবো কেন, আমি যেহেতু সোলার বোল্টটি ডিজাইন করব সেই কারণে। এটা ব্যাক পার্ট হয়ে গেল, এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। খুব ভালো করে তোমরা দেখো ফ্রন্ট পার্ট আমি কিভাবে কাটিং করছি। দেখো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য যে সাইজই তোমরা কাটো না কেন, সামনে থেকে 1.5 ইঞ্চি প্রথম ছেড়ে নেবে, এইভাবে 1.5 ইঞ্চি ছাড়বে মার্জিন।
আর ঝুল প্লাস 4 ইঞ্চি নেবে। এখানে হচ্ছে ঝুল হচ্ছে আমার 12.5 প্লাস 4, তাহলে হলো 12×4 = 16.5। তাহলে ঝুল প্লাস 4 ইঞ্চি, এখানে 16.5 আমি নিয়ে নেব। যে সাইজই কাটো না কেন ঝুল প্লাস 4 ইঞ্চি নিতে হবে, 16.5। দেখো বন্ধুরা, যেভাবে আমি কাটিং দেখাচ্ছি এইভাবে আশা করি তোমরা প্রথম দেখছো এইভাবে কাটিংটা, খুব ভালো কাটিং আর খুব ইজি ভাবে তোমরা শিখতে পারবে। তোমরা অবশ্যই বানিয়ে ট্রাই করবে। দেখো কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নিচ্ছি, 7 ইঞ্চি 2 সুতো। আর পুট আমি কাটিং করেছি, ব্যাক পার্টে নিয়ে নিলাম 10, তার অর্ধেক 5, আমি এখানে 5-এ নিলাম। এখানেও সেম ভাবে সবকিছু নিয়ে নেবো 10। এখান থেকে আমি 6-এ নামিয়েছিলাম বগল মোড়া কাটিং করার জন্য, এখান থেকে সেই 6-এ আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে সবকিছু সেম হবে, ব্যাক পার্টের সাথে সবকিছু এখানে সেম, শুধু হচ্ছে ব্যাক পার্টে ঝুল প্লাস 1 ইঞ্চি, ফ্রন্ট পার্টে ঝুল প্লাস 4 ইঞ্চি। এদিকে 6 সুতোর মতো আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এই যে এইভাবে দাগ দিলাম তালপাটে শেপ দেওয়ার জন্য। এখান থেকে 1 ইঞ্চিতে একটা এইভাবে পয়েন্ট করবে, করে এইভাবে গোলাইটা দিয়ে দিই, এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার এই তারপরে শেপটা হালকা 1/2 ইঞ্চি দেবে, বেশি দেওয়ার দরকার নেই, 1/2 ইঞ্চি দেবে, কিন্তু কি পরে দেবো আমি, আগে তোমাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই, তারপরে তোমরা বুঝতে পারবে। পাশে করে আমি 1.5 ইঞ্চি 2 সুতো নিয়েছিলাম, 1.5 ইঞ্চি 2 সুতো নিলাম। সামনের দিকে 1/2 ইঞ্চি আমি শেপ দিয়েছিলাম, সেই শেপটা আমি দিয়ে নিলাম। সামনের ডিপ নেব 7.5 ইঞ্চি, এখান থেকে 7.5 ইঞ্চি আমি নিলাম। এই 7.5 ইঞ্চিতে আরও একটা এখানে দাগ দিলাম, দিয়ে এখানে 1.5 ইঞ্চি 2 সুতো নিয়েছি, এখানেও আমি 1.5 ইঞ্চি 2 সুতোতে দাগ দিলাম, দিয়ে এই দাগগুলো আমি সোজা করে দেবো। এইভাবে মার্জিন টেনে এগুলোকে সোজা করে দিচ্ছি। দাগগুলো কিভাবে কত পর্যন্ত কাটছি তোমরা খুব ভালো করে দেখবে। এবার এখান থেকে কি করব আমরা, এই ওপর থেকে এই এই ওপর থেকে এইভাবে কিন্তু ভেতর দিকে 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে আনতে হবে। এইভাবে কিন্তু 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে দাগটা দিতে হবে কিন্তু, এইভাবে। নাহলে কিন্তু আমাদের বুকের শেপ কিন্তু বুকের শেপে গলা শেপটা ভালো আসবে না। এটা এইভাবে যেভাবে দেখালাম এইভাবে তোমরা শেপটা দেবে। দিয়ে দিলাম, সামনের গোলটা কাটা হয়ে গেল। এবার হচ্ছে বাস পয়েন্ট। বাস পয়েন্ট হচ্ছে এর অরিজিনাল বাস পয়েন্ট হচ্ছে 9.5। অরিজিনাল বাস পয়েন্ট যদি আমরা নিই সেটা হচ্ছে 9.5। এখানে বাস পয়েন্ট আমি দেখাতে ভুলে গেছি, বলিনি বাস পয়েন্ট। বাস পয়েন্ট হচ্ছে অরিজিনাল যদি আমি নিই সেটা হচ্ছে 9.5 আসবে, সেখানে আমি 10.5 এটা কাটিং করব। 9.5 সেখানে আমি 10.5 এখানে কিন্তু কাটিং করব। দেখো ব্রাকার ব্লাউজ কাটিং করার জন্য কিন্তু ঝুলিয়ে নিতে হয়, আমি এখানে 10.5 নিয়ে নিলাম। অন্য অন্য ব্লাউজ কাটার সময় ব্রাকার ব্লাউজ বাদ দিয়ে 1/2 ইঞ্চি নিতে হয়, এখানে কিন্তু আমি 1 ইঞ্চি বা তোমরা প্রয়োজনে মানে সাইজ অনুযায়ী 1.5 ইঞ্চি পর্যন্ত ঝুলিয়ে নিতে হয়। এখানে দেখো আমি 10.5 দাগ দিলাম, একটা পয়েন্ট করলাম, বাস পয়েন্টের দাগ দিলাম 10.5। এই দাগটা কিন্তু আমি সোজা করে নেব। এর নিচে এখান থেকে এর নিচে 4 ইঞ্চি কিন্তু আমি নিচে একটা দাগ দেব, 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ দিই। এবার আমি ছাতিকে এখানে ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নেব, 7.5 2 সুতো, 7.5 2 সুতো একটা দাগ দিলাম। এই যে কোমরেতে দাগ দিয়েছি, এবার এই লাইনটাকে সোজা করে দেবো। তোমাদের বোঝানোর সুবিধার জন্য প্রতিটা পয়েন্ট দাগ আমি কাটছি। এখানে 2 ইঞ্চি ব্যাক পার্টে এক্সট্রা নিয়েছিলাম, এই 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এই 2 ইঞ্চি এক্সট্রা নেবার পরে এটা হচ্ছে মাপজোক করে যখন ফিনিশিং করবো এই 2 ইঞ্চি কিন্তু বাদ দেবো। আরও সেলাই মার্জিন হিসেবে আমি আরও 1/2 ইঞ্চি আমি নিয়ে নেব, এখানে আরও 1/2 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এটা নিতে হবে, যে কোনো সাইজই কাটি না কেন ব্যাক পার্টে যা নেবো 1/2 ইঞ্চি এখানে বেশি দিতে হবে। এবার আমি এখানে পয়েন্ট করব, তাহলে এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা কিন্তু এই পয়েন্টটা করবো এখানে একটা, এই বাস পয়েন্টের লাইনে। ফর্মুলা ব্যবহার করছি এবার, এই বগল পোঁড়া কাটিং করার জন্য যে ফর্মুলা ব্যবহার করছি সেটা 32কে আমি 31 সাইডে কিন্তু 32কে ফর্মুলা ব্যবহার করবো, 32 সাইড মাপে 32কে 6 দিয়ে করলে 5 ইঞ্চি 3 সুতো। এখানে 5 ইঞ্চি 3 সুতো, সেটা আমি 5.5 গড়ে 5.5 আমি দাগ দিয়ে দিলাম। 5 ইঞ্চি 3 সুতো 5.5 আমি দাগ দিয়ে দিলাম। এই সোজাসুজি 5.5 আরও একটা দাগ দিয়ে দেবো আমি।
আর এর মিডিল বরাবর এটাকে ফিতেটা ভাঁজ করে এইভাবে মিডিল বরাবর আরো একটা পয়েন্ট করবে এইভাবে। করার পরে এই দাগটা আমি কেটে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, কিন্তু এই দাগে কাটিং হবে না। এবার দেখো এই মিডিলে যেটা দাগ দিয়েছি এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এই পয়েন্টগুলো ভালো করে তোমরা দেখো, খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এখান থেকে হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম, এর হাফ ইঞ্চি এই দাগের হাফ ইঞ্চি পাশে আর একটা পয়েন্ট করলাম, ঠিক আছে। এবার কিন্তু এই দাগ এর এর এই যে পয়েন্টটা করেছি এখান থেকে হাফ ইঞ্চি নিচে আর এখান থেকে 1 ইঞ্চি উপরে। তাহলে এখানে দেখো এখান থেকে হাফ ইঞ্চি নিচে এইভাবে দেখালে তোমরা বুঝতে পারবে, না হলে ভিতরে বুঝতে পারবে না। এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করছি, ঠিক এই সোজাসুজি 1 ইঞ্চি উপরে একটা আমি পয়েন্ট করলাম, এই সোজাসুজি 1 ইঞ্চি উপরে। আর এইখান থেকে এই যে কোণ থেকে এইখান থেকে যেখানে শেপ দিয়েছি সেই লাইনটা ধরে এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এখান থেকে। এখান থেকে 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এখান থেকে 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করলাম, এখান থেকে এই লাইন থেকে 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে পয়েন্ট করব। এই লাইন থেকে হাফ ইঞ্চি উপরে পয়েন্ট করব। এবার পয়েন্টগুলো মেলাবো। এই পয়েন্টটা এটা এল, এই যে বেল পার্ট, এই বেল পার্ট বা এল পার্ট এর একটা এটা মিলিয়ে দিলাম। এবার দেখো এই পয়েন্টগুলো কিভাবে মেলাবো, এই লাইনটাকে সোজা করে দিই, এই লাইনটা এখান থেকে আমি সোজা করে দিলাম। এবার দেখো এই দাগটা এইখানে আর এই লাইনটা এখানে মিলিয়ে দেবো। এখানে একটা পয়েন্ট করেছিলাম এই যে এখান থেকে এই পয়েন্টটা, এই পয়েন্টটার সাথে এই পয়েন্ট মেলাবো, মিলিয়ে দিলাম। এবার দেখো এই যে পয়েন্টটা এই এই যে এখানে যে 1 ইঞ্চি এখান থেকে 1 ইঞ্চি উপরে পয়েন্ট করেছেন এখান থেকে মেলাবো। এবার দেখো এখানে যে পয়েন্টটা করেছে এই যে এখান থেকে এখানে মেলাবো, এখান থেকে এটা মেলাবো। হয়ে গেল। এবার হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি সাইডে পয়েন্ট করেছিলাম, এখান থেকে এই লাইনটা মিলিয়ে দেবো, মিলে গেল। এবার যেটা এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর পার্ট, এটা 4 নম্বর পার্ট। তাহলে কি করব আমি এখন এই পার্টটাকে আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব, এটা কিন্তু এইটাই শুধু আমাকে একটুখানি চেঞ্জ করে নিতে হবে, একটু বাড়িয়ে নিজের মতো করে এটা ঠিকঠাক করে নিতে হবে। এটা 2 সুতো সাইডে বাড়াতে হবে, এটা 2 সুতো সাইডে বাড়িয়ে নিতে হবে, নিচে কিছুটা পরিমাণ তোমরা বাড়িয়ে নেবে, না হলে এর সাথে কিন্তু মিলে যাবার কথা। নতুন হাতে যদি সেলাই করো তোমরা কিন্তু এই এজটা বেড়ে যাবে, হালকা হাতে তোমরা সেলাই করতে হবে, না হলে তোমরা এর নিচে 2 সুতো বাড়িয়ে নেবে। আমি দেখাচ্ছি কিভাবে তোমরা করবে। এখান থেকে এটা কিন্তু সুন্দর করে শেপ দিয়ে দেবো, এটা গোল আকৃতির সুন্দর এটা শেপ দেবো। এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে বিপ পিস, এটা বুকের পিস, বিপ পিস বলে এটাকে, সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। দেখো ড্রয়িং আমার কমপ্লিট। কোথায় কমাতে হবে, এখান থেকে সব, এখান থেকে যখন আমি এখান থেকে কিন্তু একটা টেকিং হবে এইভাবে 1.5 ইঞ্চি, 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং দেবো। তাহলে এখানে আমার কিন্তু টেকিং দেওয়ার পরে এটা জয়েন করার পরে তাহলে আমার এই বেল পার্টটা বড় হবে। তাহলে এখান থেকে আমি 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবো, এখান থেকে 1.5 ইঞ্চি কেটে ছোট করে নেবো এই সাইড থেকে, এইভাবে 1.5 ইঞ্চি কেটে আমি এটা ছোট করে নেব। আর এটা হচ্ছে এইখান থেকে উপর দিকে এই যে এস পার্টটা এটা কিন্তু বড় হবে। তাহলে এখান থেকে আমি 2.5 ইঞ্চি উপরে দাগ দিলাম, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো উপরে আমি দাগ দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু এইভাবে আমি দাগ দিয়ে দেবো। তাহলে এটাও আমাকে কেটে এইভাবে এটাকে ফেলে দিতে হবে। আর এখান থেকে তোমরা কি করবে, এই যে যেখান থেকে এস পার্টটা শুরু হচ্ছে এখান থেকে হালকা করে তুলে 2 সুতো উপরে এটা তুলে নেবে। এটা তুলে নিলে তাহলে কিন্তু এর সাথে ফিনিশিংটা ভালো হবে। কারণ হচ্ছে এদিকে 2 সুতো আমি উপরে তুলে দিলাম, এই 2 সুতো মেকআপ করে দেবে, ওখানে গিয়ে সুন্দর শেপটা আসবে। তাহলে আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব। এখানে কিন্তু তোমরা যখন এই দুটো পার্ট জয়েন্ট খুব যদি বেশি করো তাহলে কিন্তু তোমাদের এস পার্ট ছোট হবে, এস পার্টটা বড় হবে, সরি এস পার্ট বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে।
তোমরা কিন্তু ঠিকঠাক 3 সুতো করে সেলাই মার্জিন রাখবে, কোনো কিছু ছোট বড় হবে না। বন্ধুরা এখানে শেপ দিতে ভুলে গেছি, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে শেপ দেবে আর কাটিং করবে। এখান থেকে কিন্তু এইভাবে হাফ ইঞ্চি শেপ দিয়ে দেবে। এবার সবার প্রথমে আমি এই বেল্ট পার্টটাকে কাটিং করে নিচ্ছি। এটা এক্সট্রা কেটে ফেলে দিলাম। এবার সামনের যে গোলটা কেটেছিলাম এই গোলটাকে আমি কেটে নিচ্ছি। সামনের পার্টে শেপ দিয়েছিলাম, শেপটা আমি দিয়ে নিই। এবার এস পার্টটা আমি বের করে নেব। এটা এক্সট্রা কেটে ছোট করে নেব। এবার দেখো এখান থেকে টেকিং পিসের দাগটা দিয়েছিলাম, এটাও কেটে নিলাম। এবার এই যে উপরের বিপ পিসটাকে আমি সুন্দর করে যেভাবে গোলাই করা আছে কেটে দিচ্ছি। এই যে শেপ দিয়েছিলাম এখানে, এটাও কেটে নিলাম। দেখো এটা রেডি হয়ে গেল, এটাও রেডি হলো। এবার এটা কি করতে হবে আমাকে, এটা 2 নম্বর পার্টটা এটাকে আমাকে একটুখানি ঠিকঠাক করে নিতে হবে। কিভাবে করতে হবে দেখো, এটাকে কিন্তু এইভাবে তোমরা সাইডে এই এই সাইডটা যেদিকে এইদিকে সামনের দিকে এই ছোট দিকটা, এই দিকটা না কিন্তু ছোট দিকে না, এই বড় দিকটা যেদিকে আছে সেদিক দিয়ে তোমরা 2 সুতো বাড়িয়ে নেবে। তাহলে এখান থেকে আমি এই দেখো 2 সুতো মার্জিন এই সাইডে কাপড়টা আমি ধরে নিলাম 2 সুতো। এই যে এখান থেকে 2 সুতো দিলাম। এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে অল্প করে একটুখানি বাড়িয়ে নেবে উপর দিকে, এইভাবে কোনাকুনি এইভাবে অল্প করে এইভাবে বাড়িয়ে নেবে। এই বাড়িয়ে নিলাম, এদিকে যেরকম আছে সেরকমই থাকবে। এবার নিচ থেকে তোমরা কি করবে, এখানেও 2 সুতো আকারে এইভাবে বাড়িয়ে নেবে এটাকে। তাহলে আর তোমাদের এই এল এর সাথে এই এস পার্টের সাথে এটা যখন কোনো ভাবেই ছোট হবে না একদম। কিন্তু ছোট হবেই না, এমনি না বাড়িয়ে কাটিং করলে ছোট হবে না, কিন্তু নতুন হাতে কাটিং করতে গেলে এটা কাটিং করার পরে এটা অনেকটা বেড়ে যায়, তাহলে তোমাদের এর সাথে মিলে যাবে। হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেব। তবে এটা কিন্তু একটা মার্জিন দিয়ে রাখবে এইভাবে, এটা হচ্ছে টেকিং পার্ট, এটা হচ্ছে 6 সুতো করে টেকিং পড়বে 2 নম্বর পার্ট, এটা উপরের অংশ, এটা টেকিং এর নিচের অংশ, এটা তাহলে আমরা বুঝতে পারবো। দেখো আমি তোমাদেরকে দেখালাম একদম পারফেক্ট ভাবে কিভাবে কাটিং করলে তোমাদের ব্রাকার ব্লাউজের কোনো প্রবলেম হবে না। আমি একদম পুরো মানে যেভাবে দেখালাম তোমরা এইভাবে তোমরা কাটিং করে তোমরা বানাও, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ব্রাকার ব্লাউজ কেমন ফিটিংস হচ্ছে আর কেমন সুন্দর তৈরি হচ্ছে। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে কমেন্ট লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে কিন্তু খুবই সুবিধা হবে। যারা সেলাইকে ভালোবাসো, টেলারিংকে ভালোবাসো, টেলারিং এর কাজ করে এগোতে চাইছো, অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, দেখে তোমরা অবশ্যই সাকসেস হবে। চলো এবার আমি কাপড় কাটিং করবো। দেখো কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নেবে, আয়রন করে নেবে। আমি 2 ভাঁজ করে নিয়েছি, ভাঁজের দিকটা আমার দিকে রেখেছি। আর প্রতিটা পার্ট কিভাবে আমি পেতে নিচ্ছি ভালো করে তোমরা দেখো, এইভাবে পেতে তোমরা কাটিং করে নেবে।
তো প্রতিটা পার্ট আমার কাটা কমপ্লিট। এবার আমি হাতা কাটিং করে নিচ্ছি। হাতা ঝুল প্লাস 1.5 ইঞ্চি নেবে, মোড়া প্লাস 1.5 ইঞ্চি, মুড়ি প্লাস 1 ইঞ্চি, এইভাবে নিয়ে আর 3 থেকে 3.5 ইঞ্চি নামিয়ে দেবে ছোটো হাতার ক্ষেত্রে, দিয়ে তোমরা কাটিং করে নেবে। এবার আমি পট্টিগুলো কাটিং করে নিচ্ছি। এবার সামনে শুধু ট্যাচা পট্টি দুটো লাগবে, যেহেতু পিঠে ডিজাইন হবে। পেস্টিং কেটে নেবো আমি। দেখো যে পিঠের আমি কাগজটা কেটে নিয়েছিলাম ব্যাক পার্টে, এবার তার থেকে সেলাই মার্জিন যেটা আমি 1.5 ইঞ্চি 200 কেটেছিলাম, ওটা আরও সেলাই মার্জিন 200 যেটা যাবে পেস্টিংয়ে, যেহেতু ফিনিশিং হচ্ছে সেই জন্য সেলাই মার্জিনটা একবারে ধরে নিলাম, এটাই যেহেতু ফিনিশিং। আর সামনের পার্টে ওটা হচ্ছে ট্যাচা পট্টি কেটে নিলাম, ওটাও সেলাই মার্জিনে চলে যাবে, তাহলে দুটো মেকআপ খেয়ে যাবে। যতটা প্রয়োজন দেখো ততটা তোমরা রাখবে। 1/2 ইঞ্চি পরিমাণে পেস্টিংটাকে রেখে কেটে দিলাম, উপরে একটুখানি মার্জিন রেখে দিলাম যাতে পেস্টিং বসানোর সময় অসুবিধা না হয়। এবার পেস্টিং বসানোর জন্য একটা লাইলিন পার নিয়ে নিয়েছি, ভালো করে আয়রন করে নিয়ে তার উপরে এইভাবে আয়রন দিয়ে আমি বসিয়ে নিলাম। এর মধ্যে ছোট 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 বুলটি আমি রেডি করব, ডিজাইন বুলটি, কাপড়ের বুলটি রেডি করব। করে এই ডিজাইন আমি কিভাবে রেডি করব তোমাদেরকে খুব ইজি ভাবে দেখাবো, যেটা খুব সহজ পদ্ধতিতে। তোমরা এর আগে নিশ্চয়ই তোমরা ট্রাই করেছো, যে যতটা না টাফ হয়েছে আমি দেখাবো, আরো ইজি ভাবে তোমাদেরকে দেখাবো। দেখো এই ছোট ছোট আমি কাপড় কেটে নিয়েছি গোল্ডেনের, এর মধ্যে থার্মোকলে ছোট ছোট বলগুলো ঢুকিয়ে দিয়ে এইভাবে সুতো দিয়ে জড়িয়ে, এইভাবে ধরে নিয়ে সুতো দিয়ে জড়িয়ে ভালো করে তোমরা রেডি করে নেবে, যেভাবে রেডি করছি। দেখো এইভাবে জড়িয়ে কিছুটা লম্বা করে রাখবে, 1/2 ইঞ্চি পরিমাণে লম্বা করে রেখে এইভাবে কেটে দেবে। সেম ভাবে দেখো এই যে শোলা ঢুকিয়ে কিভাবে করছি, ভালো করে তোমরা দেখো। দেখো এইভাবে একের পর এক সব আমি করে নিয়েছি, যতগুলো প্রয়োজন ততগুলো আমি করে নিয়েছি। এবার দেখো পেস্টিং এর মধ্যে কিভাবে বসাতে হবে সেটা আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। পেস্টিংটা আমি ফিনিশিং করে নিচ্ছি, সাইডগুলো মুড়ে নিচ্ছি পেস্টিং এর। মুড়ে নিয়ে আমি চকের দাগ দিয়ে নেব, যেখানে যেখানে এটা বসবে এটা ভাঁজ করে নিলাম পেস্টিংটাকে। এর মিডিল বরাবর একটা কাট করে দিলাম, তাহলে মিডিল বুঝতে সুবিধা হবে, আমার জামার মধ্যে বসাতে সুবিধা হবে। দেখো দাগগুলো দিয়ে নিচ্ছি দুদিকে, ঠিক 1 ইঞ্চি পরিমাণ আমি ছেড়ে 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 এটাকে দাগ দিয়ে দিচ্ছি। তোমরা ফিতে দিয়ে মেপে নিতে পারবো, আমি আন্দাজে দাগ দিয়ে দিচ্ছি। দেখো এবার এটা পেস্টিংটা জামার মধ্যে আগে বসিয়ে নেবো আমি। এটা পিঠের যে মার্জিনটা আমি তখন ভুল করে একটুখানি কেটে দিয়েছিলাম, অসুবিধা নেই, আমি তার নিচ থেকে এটাকে আমার জয়েন্ট হবে। দেখো পেস্টিংটাকে উপরে পিন দিয়ে সেট করে নেব, ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে করছি। মিডিল বরাবর নিচেও পিন সেট করে দিলাম, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে তোমরা পিন সেট করে নেবে। এবার দেখো উপর থেকে যেভাবে সেলাই করবে, উপর থেকে সেলাই করার পরে এই যে দাগগুলো দিচ্ছি এই পর্যন্ত এখানে ছোট ছোট করে আমি সেলাই করে রিপিট করব। আর যেখানে ওই বলগুলো আমি ওগুলোকে ঢোকাবো সেখানে কিন্তু গ্যাপ রেখে আমি ঠিক এরকম রিপিট করে করে নিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের কাজ করতে খুবই সুবিধা হবে। শুধু ওই গ্যাপটা আমি রেখে দিচ্ছি, যেখানে যেখানে বুলটিগুলো ঢোকাবো সেখানে গ্যাপ ছেড়ে দেখো ছুঁচ তুলে তুলে আমি মিডিলে শুধু এরকম একটা রিপিট করে করে সেলাই করছি, শুধু গ্যাপ ছাড়ছি। একেবারে তোমরা যদি জয়েন করতে চাও ওর মধ্যে দিয়ে, তাহলে কিন্তু তোমাদের পেস্টিং বেঁকে যাবে, তোমরা ফিনিশিং করতে পারবে না, সব ট্যাড়া ম্যাকা হয়ে যাবে, ফিনিশিং একদম বাজে চলে আসবে। তোমরা নিশ্চয়ই এর আগে ট্রাই করেছো, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ওটা করতে কতটা টাফ, ফিনিশিং হয় না। আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা করলে একদম ফিনিশিং মানে খুব ভালো হবে, আর কোনো পেস্টিং এই যে ডিজাইনটা সরবে না। দেখো মিডিলে মিডিলে আমি চাপ সেলাই দিয়ে শুধু চাপ তুলে তুলে মিডিলে শুধু চাপ সেলাই দিয়ে দিয়ে শুধু ঢোকানো জায়গাটা আমি গ্যাপ ছেড়েছি। এবার দেখো এই যে প্রেসার আমি চাপ তুলে তুলে যে আমি এটা চাপ মেরেছি, কিন্তু এই যে সুতোগুলো রয়েছে সুতোগুলো আমি কেটে দিচ্ছি, না হলে কিন্তু ওটা গুলিগুলো ঢোকানো একটু টাফ হবে, কেন চাপটা সুতোটা থেকে গেছে, যে গ্যাপে গ্যাপে সুতোগুলো আমি কেটে দিচ্ছি, ফলস সুতো ছিল ওগুলো। এবার দেখো বল্টিগুলো এইভাবে ইজি ভাবে ঢুকে যাচ্ছে শুধু গ্যাপে, তাতে আমার কোনো পেস্টিং সরবে না।
প্রতিটা পয়েন্টে এইভাবে আমি এগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। কত ইজি ভাবে ঢুকে যাচ্ছে দেখো, আর খুব সুন্দর কাজ হবে। এবার যখন তোমরা সেলাই করবে সব ভালো করে কিন্তু বুলটিগুলো দেখে নেবে, যাতে বেরিয়ে না আসে, বুলটির মুখগুলো একদম সেম সেম থাকে। এবার পেস্টিং এর গা ধরে, যেভাবে আমি সেলাইটা করেছিলাম পেস্টিং এর গা ধরে, পেস্টিং এর উপর থেকে কিন্তু কোনো সেলাই করিনি, পেস্টিং এর বাইরে থেকে গা ধরে সেলাইগুলো করেছিলাম। এবার সেইভাবে সেম ভাবে উপর থেকে আমি এইভাবে ধীরে ধীরে তোমরা সেলাইটা নিয়ে আসবে। দেখো প্রতিটা বুলটি ভালো করে দেখে নেবে তোমরা, বাইরের দিকে না চলে আসে। দেখো আমি ফিনিশিং করে নিলাম সেলাই। এরপর আমি কেটে দেবো কিছুটা কাপড় রেখে, যেভাবে বুলটি যে পেছন পার্ট গুলো যতদূর এসছে সেখান থেকে রেখে আমি কাপড়টা কেটে দিলাম। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে কিভাবে আমি কাটিং করলাম। আর গ্যাপে গ্যাপে ছোট ছোট করে এইভাবে কেটে দিতে হবে, না হলে কিন্তু পেস্টিং ঘোরানো যাবে না। তো গ্যাপে গ্যাপে আমি কেটে দিলাম, তাহলে কিন্তু পেস্টিংটা খুব ইজি ভাবে ঘুরে যাবে। দেখো পেস্টিংটা ভালো করে হাত দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে ভালো করে চেপে চেপে সোজা করে নেবে। এবার কিছুটা গ্যাপ ছেড়ে, আমরা 3 সুতো পরিমাণে গ্যাপ ছেড়ে এবার সেলাই করে আমি কিন্তু এটাকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দূর থেকে, 3 সুতো গ্যাপ থেকে। দেখো ডিজাইন রেডি হয়ে গেছে কত ইজি ভাবে, আর ফিনিশিং কত সুন্দর হলো, কোনো বেঁকে কিন্তু যায়নি। এবার ব্যাক পার্টে যে টেকিং দিয়েছিলাম আমি টেকিংটা দিয়ে নেব। 3 সুতো টেকিং, এটা একটা ঠিক মতো জায়গায় তোমরা এই টেকিংটা দিয়ে নেবে। 3 সুতো করে 6 সুতো টেকিং হলো, সেম ভাবে এদিকেও একটা টেকিং দিয়ে নেবে। সব সেলাই ডবল সেলাই করে নেবে। এবার নিচের ফিনিশিং পট্টি যেটা হেম পট্টি, সেই পট্টিটা আমি কি ছোট পট্টি জয়েন করে বড় করে নেব। এগুলো সোজা পট্টি কেটে নিয়েছিলাম, নিচের যে পট্টি জয়েন্ট হয় এগুলো কিন্তু সামনে পেছনে নিচের যে পট্টি এগুলো সোজা পট্টি কাটা হয়। 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া করে কেটে এটা নিচে এইভাবে করতে হয়। দেখো এইভাবে জয়েন করে নিয়ে এটাকে একটা চাপ সেলাই দেবো। এই চাপ সেলাই দেবার পরে এরপরে ভাঁজ করে এই যে সেলাইটা এটা কিন্তু হাতে হেম করতে হয়, আমি মেশিনে সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যাক পার্ট রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রন্ট পার্ট রেডি করবো। ফ্রন্ট পার্টটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, কোন পার্টের উপর রেখে আমি সেলাই করছি। দেখো বুকের যে পিসটা সেই বিপ পিসটা রেখে টেকিং পিসটা উপরে রেখে আমি ছোট মুখটা সামনের দিকে রেখে আর এইভাবে ডবল সেলাই করে দিলাম। তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে কোন পার্টটা কোথায় রেখে আমি সেলাই করছি, কার উপরে রেখে। এইভাবে সেলাই করলে কিন্তু ইজি ভাবে সেলাই হয়। টেকিং দিয়ে দিলাম 6 সুতো, ভাঁজ অবস্থায় 6 সুতো করে টেকিং দিয়ে দিলাম। দেখো কটুই রেডি হলো সেম ভাবে। দেখো ঠিক আবার এটা এই দিক দিয়ে আমি সেলাইটা শুরু করলাম। প্রতিটা সেলাই কিন্তু ডবল সেলাই করবে। এবার সেম ভাবে টেকিং দিয়ে নিচ্ছি। দুটো পার্ট রেডি, এবার এস পার্ট এর সাথে জয়েন করব। কোনো পার্ট কিন্তু টানবে না, টেনে সেলাই করলে কিন্তু কাপড় বেড়ে যাবে আর ফিনিশিং বাজে আসবে।
আলগা হাতে কিন্তু তোমরা সেলাই করবে, না টেনে। সেম ভাবে আরো একদিকের এস পার্ট আমি জয়েন করে নিচ্ছি। এবার আমি বেল্ট পার্টটা জয়েন করব। সেম ভাবে এদিকের পার্টেও বেল্ট পার্ট জয়েন করব। তারপরে কিন্তু ভালো করে সেলাইয়ের পয়েন্ট গুলো মিলিয়ে নেবো দুদিকে, যে আপ ডাউন হলো কিনা। তারপরে সামনে হুকের পট্টি জয়েন করব। আমার সেলাই হয়ে গেছে। এবার দেখো আমি দেখে নেব দুটো পার্ট যে প্রতিটা সেলাইয়ের পয়েন্ট কিন্তু মিললো কিনা। এইভাবে ধরে দেখে নিতে হবে সেলাই পয়েন্ট মিলেছে কিনা। মিলে গেছে, এরপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো চাপ সেলাই দিয়ে নেবে, তারপরে গ্যাপ ছেড়ে আবার দুসুতো গ্যাপ ছেড়ে আরো একটা করে সেলাই দিয়ে নেবে। তাহলে ওপারে যে সেলাই মার্জিনটা চেপে বসে যাবে, আর ফিনিশিং দেখতেও ভালো হবে। দেখো এবার যে হুকের পট্টি, সেই হুকের পট্টি আমি জয়েন করব। এই দিকের বাঁ দিকে যেদিকে হুকের ঘর হবে, এখানে হুকের ঘর হবে, এখানে কিন্তু নিচ থেকে আমি পট্টিটাকে ধরে নিয়ে আমি সেলাই করছি। এরপরে উপরে এরপরে চাপ মারবো, মেরে উপর দিকে পাল্টি করে 1 ইঞ্চি পরিমাণে বাইরের দিকে বের করে এটাকে তিনটে পর পর সেলাই দিয়ে নেবো। এক্সট্রা কাপড়গুলো এইভাবে কেটে সোজা করে দেবো। এইদিকে যেদিকে হুক জয়েন্ট হবে, হুক লাগানো হবে, সেদিকের পট্টিটা উপর থেকে জয়েন করে দিচ্ছি। কারণ নিচের দিকে এটা সেম ভাবে মুড়ে গিয়ে হেম হয়। এটা কিন্তু সেম সেম মুড়ে যাবে। সবার শেষে ফিনিশিং করব এইটা। সবার শেষে মুড়ে দেবো। আগে পট্টিগুলো আমি জয়েন করে নিচ্ছি। নিচের যে পট্টি, ফিনিশিং পট্টি, সেটাকে জয়েন করলাম। দুদিকে সেম ভাবে জয়েন করব, করে আবার সেলাই মিলিয়ে নেব। কেন সেলাই তো আপ ডাউন হতেই পারে দুটো পার্ট। দেখো এইভাবে ভাঁজ করবে, যেভাবে ভাঁজ করে ফিনিশিং করা হয় সেইভাবে ভাঁজ করে ধরে একটার উপর একটা রেখে, এরপরে যেভাবে আমাদের ফিনিশিং হবে সেইভাবে ধরে দেখে নিলাম যে একটু আপ ডাউন আছে, আমি ওটাকে আবার সেলাই করে মেকআপ করে দিলাম। এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো চাপ সেলাই দিয়ে নিলাম। এরপরে এটাকে ফিনিশিং করে নিচ্ছি মুড়ে। এগুলো কিন্তু এই যে মুড়ে যেটা ফিনিশিং করছি, এটা কিন্তু হাতে হেম করতে হয়, তাহলে কিন্তু দেখতে ভালো হবে। দেখো এগুলো হাতে হেম করে নেবে, এগুলো মেশিনে সেলাই করে দিলাম। এবার দুটো পার্ট রেডি করে নিয়েছি। এরপরে সামনের যে ট্যাঁচা পটি একটা কেটেছিলাম, এই সামনের পার্টটা কিন্তু যেহেতু ব্যাক পার্টে পেস্টিং আমি জয়েন করেছি, এতে কিন্তু আমার এই যে পটিটাকে জয়েন করতে হবে। এই ট্যাঁচা পটি সামনের পার্টে এইভাবে জয়েন করে নিতে হবে। এইভাবে জয়েন করে নিয়ে তারপরে দুটো পার্ট শোল্ডার জয়েন করে দিতে হবে। ছোট ছোট করে কেটে নিলাম যেখানে সামনের দিকে রাউন্ড অংশ। এবার চাপ সেলাই দিয়ে নেবে। অবশ্যই চাপ সেলাই দেওয়ার আগে তোমরা কিন্তু দেখে নেবে মিলিয়ে দুটো পার্ট আবার মিললো কিনা, আপ ডাউন হয়ে গেল কিনা। এইভাবে ভাঁজ করে তোমাদের দেখে নিতে হবে যে এটা, দেখো আপ ডাউন হলো কিনা। এইভাবে আপ ডাউন হলো কিনা দেখে নিতে হবে। আপ ডাউন হলে আবার তোমাদের একটু সেলাই করে নিতে হবে। কিন্তু আমার ঠিক আছে, তাই আমি চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে নিলাম। এরপরে এটা মুড়ে ফিনিশিং করব, কিন্তু সবার শেষে শোল্ডার জয়েন্ট করার পরে একদিকের অংশ খোলা রাখতে হয় শোল্ডার জয়েন্টের জন্য। দেখো সেলাইয়ের সাথে মিলিয়ে এটাকে আগে সেলাই করলাম, তারপরে উপর দিকে এটাকে ভাঁজ করব। দেখো আরেকটা জয়েন করে নিই। এইভাবে সেলাইয়ের মুখ দিয়ে ধরে এটাকে কিন্তু শোল্ডারটা আমি জয়েন করে নিলাম। এরপরে দেখো কিভাবে করছি। এইবারে এটাকে পাল্টি করলাম, করে আবার সামনের দিকে একটা ছোট্ট করে ভাঁজ করে দেবো, যাতে যেটা উপরে মুড়তে সুবিধা হবে ওটা। সেম ভাবে দেখো এটাকে আগে ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দিয়ে আবার উল্টো দিকে একটুখানি ওটা মুড়ে দিলাম, যেহেতু কাপড়টা ফোল্ড করতে সুবিধা হয়।
অবশ্যই শোল্ডার জয়েন্ট যেটা করলাম এটা তোমাদের মাথায় রাখতে হবে, আমি তো সামনের দিকে 1/2 ইঞ্চি শেপ দিয়েছিলাম, ব্যাকের দিকে সামনের দিকে যা যেভাবে সেলাই করবে, কিন্তু শোল্ডারের দিকে তোমাদের কিন্তু 6 সুতো থেকে 7 সুতো কিন্তু সেলাই করতে হবে, না হলে কিন্তু এটা কোণ তৈরি না হয়। তোমাদের দেখতে হবে সেলাই করে, সেলাই যখন করবে তখন যেন যেদিকে হাতা জয়েন করবো সেদিকে যাতে কোণা তৈরি না হয়। কোণা তৈরি হলে তাহলে কিন্তু শোল্ডারের সাথে ওটা মেকআপ খাবে না, বসবে না। তোমাদের কিন্তু ওইটাকে ভালো করে খেয়াল রেখে সেলাইটা করতে হবে, একটু সমান করে মিলিয়ে সেলাই করতে হবে। সামনের দিকে তো আমার শেপ দেওয়াই ছিল, ওইদিকে যেহেতু সামনে থেকে শেপ দেওয়ার পরে কোণা তৈরি হয়েছে, সেটাই তোমাদের মিলিয়ে নিতে হবে। দেখো সামনের এবার এই যে বুকের পট্টিটা যেখানে হুক লাগানো হবে সেটা আমি ফিনিশিং করছি। এবার আমি হাতাটাকে রেডি করে নিচ্ছি। তোমরা কিন্তু হাতা একবারে জয়েন করে নিতে পারো, জয়েন করে সাইড সেলাই করতে পারো, আমি আলাদা করে রেডি করে নেবো এটা। দেখো উপরে 2.5 ইঞ্চি বাদ দিচ্ছি, আর নিচের দিকে 2 ইঞ্চি বাদ দিচ্ছি। এটা মিলিয়ে অবশ্যই দেখে নেবে। দেখো একটু একটু হালকা 1.5 সুতোর মতো কাপড় এক্সট্রা হয়েছিল, ওটা আমি বাদ দিলাম। সেটা দেবে যেটা এক্সট্রা হবে। দেখো সেলাই মার্জিন যেভাবে আমি বলেছিলাম প্রথমে সেইভাবে আমি সেলাই মার্জিনের দাগটা দিয়ে নিলাম। আর এখানে একটুখানি এক্সট্রা হয়েছে কোনো কারণে, সেটাকে এবার সাইড আমি জয়েন করে নিচ্ছি। তোমরা কিন্তু একবারে হাতা জয়েন করে নিয়ে এই সাইড জয়েন করবে। আমি কিন্তু আগে সাইডটা জয়েন করে নিচ্ছি, তারপরে হাতা জয়েন করব। তোমরা নতুন হাতে তাহলে কিন্তু তোমাদের যদি টাইট ঢিলা হয় তোমরা কিন্তু ইজি ভাবে সেটাকে কমাতে বাড়াতে পারবে। আর এইভাবে জয়েন করলে যেভাবে আমি করছি এইভাবে করলে তোমাদের কিন্তু একটু অসুবিধা হবে। দেখো প্রথমে একটা সেলাই করলাম, তারপরে কিন্তু একটু বাড়তি করে আরো একটা সেলাই রেখে দিলাম। এবার সাইডের কাপড়টাকে ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দিয়ে এইভাবে মুড়ে দিলাম। দুদিকে সেম ভাবে এটাকে মুড়ে দেবে। আর উপরের কাপড়টা যেটা আছে এটা কোনা কোণে রেডি করে নিতে হবে, তবে ফিতে দিয়ে দেখে নিতে হবে তোমাদের বগল মোড়া ঠিক এসছে কিনা। না আসলে তোমাদের সেটাকে আবার মেকআপ করতে হবে, শোল্ডারের দিকে সেলাই করে হোক। কিন্তু পারফেক্ট নেওয়া যদি আমরা ঠিকঠাক নিয়ে থাকি যেভাবে দেখিয়েছি ওইভাবে করলে কোনো কিন্তু আপ ডাউন হবে না, ছোট বড় হবে না। দেখো এবার আমি মেজারমেন্ট করে নিচ্ছি, কাপড়টাকে সোজা করলাম, এইভাবে সোজা করে মেজারমেন্ট করলে তোমাদের পারফেক্ট হবে। সোজা করে উপরে ছাদি দেখলাম, এবার কোমর দেখলাম একদম পাক্কা সব ঠিকঠাক আছে। এরপরে আমি হাতাটাকে মুহুরিটা দাগ দিয়ে নেব। আর ওখানে আমি মোহরা তো মেপে যেভাবে দেখে নিয়েছি ওইভাবে মোহরা এখান থেকে দেখে নিলাম 14, 14 অর্ধেক 7, 7-এ দাগ দিলাম। মৌরির অর্ধেক, মৌরি ছিল 11, তার অর্ধেক 5.5, 5.5 আমি দাগ দিলাম। দাগ দিয়ে এইভাবে আমি সেলাই করলাম, পরপর দুটো পাশাপাশি সেলাই করে দেবে। এটা কোনা করে মুড়ে দেবে, তাহলে হাতা জয়েন করতে সুবিধা হবে। এবার হচ্ছে জামার মধ্যেও এইভাবে কোনা করে আমি রেডি করে নিলাম। এবার যেটা যেদিকের হাতা সেটা কিন্তু সেদিকেই তোমাদের ভালো করে খেয়াল করে জয়েন করতে হবে, যেন ডান দিকের হাতা বাঁ দিকে না চলে যায়, তাহলে কিন্তু শেপ গন্ডগোল হয়ে যাবে। দেখো একদিকের হাতা আমি জয়েন করে নিয়েছি, সেম ভাবে আরো একদিকের হাতা আমি জয়েন করে নেবো। হাতা জয়েন করার আগে জামার কাপড়টা যেটা বাড়তি ছিল সাইডে সেটাও মুড়ে কোণ করে নেবে, হাতায় যেভাবে কোণ করে নিয়েছিলাম। এবার এবার বগলের সাথে জয়েন্টের সাথে জয়েন্ট মিলিয়ে তোমাদের কিন্তু সেলাইটা করতে হবে। দেখো সেলাই আমি করে নিয়েছি। দেখো আমার ব্লাউজ রেডি, দারুণ একটা ফিনিশিং সুন্দর রেডি হলো। বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিও। টাটা।